নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত। 7 দিন ব্যাপী 14 দেবতার মন্দিরে শুরু হয়েছে খার্চি মেলা এবং সেই মেলাকে কেন্দ্র করে রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপনদাতাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো, সঙ্গে রয়েছে শতাব্দী। শুরুতেই আজকে ওয়েদারের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ খার্চি পুজোর সূচনার দিনেই কিন্তু এক প্রকার বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য। এমনই পূর্বাভাস দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বিশেষ করে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের 4টি জেলার জন্য। এই বৃষ্টিতে কতটা স্বস্তি মিলবে, তাপমাত্রায় বা কত থাকবে, এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, আষাঢ় মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতেই খার্চি পূজা হয়। তাই প্রথমেই তোমাকে এবং আমাদের দর্শক বন্ধুদের খার্চি পূজার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর খার্চি পূজা মানেই যে বৃষ্টি, এবং খার্চি পূজা মানেই একটা বিক্ষিপ্ত বৃষ্টি পরিলক্ষিত হবে রাজ্য জুড়ে। সেটাই কিন্তু আমরা বছরের পর বছর দেখতে পাচ্ছি, বা বছরের পর বছর তিথি অনুযায়ী কিন্তু এই সময়টাতে বৃষ্টি হয়, এবং এটাই স্বাভাবিক। অন্যদিকে যদি বলতে হয় ভৌগোলিক কারণ কি কারণে এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাস, সেক্ষেত্রে কিন্তু ঘূর্ণাবর্ত এই মুহূর্তে একটা তৈরি হয়েছে। আর এই ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে সহ আরো বেশ কয়েকটি জায়গায় কিন্তু, অর্থাৎ দেশের বেশ কয়েকটি রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, এই ঘূর্ণাবর্তটি কোথায় রয়েছে? সেটি রয়েছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরেই রাজ্য সহ দেশের প্রায় সবকটি রাজ্যেই কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু হ্যাঁ, সব থেকে বেশি প্রভাব পড়বে তার পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরা লাগোয়া যে রাজ্য, তা একেবারে পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে তা হচ্ছে পশ্চিমবঙ্গ। অন্যদিকে অসম রয়েছে, কারণ অসমেও এই মুহূর্তে বৃষ্টির অশনি সংকেত রয়েছে। তাই সেক্ষেত্রে রাজ্যেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে হ্যাঁ, কতদিন পর্যন্ত সে বৃষ্টি হবে? সে বৃষ্টি কিন্তু রবিবার পর্যন্ত থাকছে। রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে, এবং খার্চি পূজায় বৃষ্টি প্রত্যেক বছরই হয়। তাই জানা কথায় এবারও কিন্তু তাই হতে চলেছে, বৃষ্টি অবশ্যই থাকছে। অন্যদিকে ভারী বৃষ্টি হবে কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্ন। দেখো, ভারী বৃষ্টির এখনো কোনো ধরনের সতর্কবার্তা জারি করা না হলেও আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে কিন্তু মূলত 4টি জেলার জন্য এই মুহূর্তে বৃষ্টির সতর্ক বার্তা দিয়ে দিয়েছে। আর যদি সেই জায়গায় বৃষ্টি হয় ভারী, তা হচ্ছে ঊনকোটি, ধলাই এবং সাউথ। এই সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টির হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে। কমলা সতর্ক বার্তা নয়, সেই জায়গায় থাকছে হলুদ সতর্ক বার্তা। আর এই হলুদ সতর্ক বার্তার জেরে কিন্তু এই কয়েকটি জায়গায় হালকা বা মাঝারি বা তার থেকে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের যে সতর্কবার্তা, সেটাও কিন্তু হলুদ দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া গোটা রাজ্য জুড়েই থাকবে মেঘলা আকাশ, কখনো রোদ কখনো মেঘ। এভাবেই কিন্তু মেঘ রোদের লুকোচুরি আমরা দেখতে পাচ্ছি। আবার কখনো দেখা যাবে 1 থেকে 2 মিনিটের বৃষ্টি। এই যে 1 থেকে 2 মিনিটের বৃষ্টি, সেটা কিন্তু আগামী, অর্থাৎ আজ থেকে ঠিক রবিবার পর্যন্ত এই বৃষ্টিটা থাকছে বলেই আমরা জানতে পারছি। তবে সর্বোচ্চ তাপমাত্রার দিকে নজর রাখতে হয়। রাজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকছে 33 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 26 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের ক্ষেত্রে সে জায়গায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু এবার কিছুটা হলেও বেড়েছে। সর্বোচ্চ থাকছে প্রায় 97%, সর্বনিম্ন থাকছে প্রায় 63%। এই হচ্ছে রাজ্যের আবহাওয়া। তবে দেখো, বৃষ্টির একটা সম্ভাবনা থাকলেও বা মেঘলা আকাশ থাকলেও কোনো অংশে কিন্তু গরম কম নেই। এই যে একটা গরম অনুভূত হচ্ছে, সেটা সম্পূর্ণই আর্দ্রতা জনিত অস্বস্তির কারণে আর্দ্রতা জনিত এই গরম। তবে বৃষ্টি হলে সামান্য নিস্তার পাওয়া যাবে, কিন্তু আবারও বৃষ্টি থামলে এই গরম কিন্তু অনুভূত হবে। তাই এই মুহূর্তে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। এছাড়া অন্যান্য জায়গার কথা যদি বলতে হয়, বিশেষ করে আমি প্রথমেই বলেছি যে ঝাড়খণ্ডের যে ঘূর্ণাবর্ত, তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে। তাই পশ্চিমবঙ্গেও কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ
সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই। তবে রবিবার পর্যন্ত সে জায়গাতেও বৃষ্টি হবে, তা আবার ভারী বৃষ্টি। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়াতেও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানা গেছে। তবে আজ সকালে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে দুপুরের মধ্যেই বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, পূর্ব মধ্য বর্ধমান, পুরুলিয়া জেলার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ সেখানে বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও দেখা গেছে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সবকিছু মিলিয়ে কিন্তু গোটা দেশ জুড়ে এই মুহূর্তে একটা বৃষ্টির প্রকোপ থাকছে। এবং আমরা জানি যে প্রত্যেক বছরের তুলনায় এই বছর সব থেকে বেশি বৃষ্টিপাত হবে। তাই সে অর্থে বলাই যায় যে বছর যেহেতু সব থেকে বেশি বৃষ্টিপাত হবে, তাই সেক্ষেত্রে প্রায় রাজ্যের বেশ কয়েকটি জেলাতেই কিন্তু বৃষ্টি থাকছে। অন্যদিকে সিকিম, অরুণাচল, মেঘালয়, মিজোরাম এই সমস্ত জায়গায় যদি কথা বলতে হয়, অর্থাৎ পাহাড়ি এলাকা, এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এবং সিকিম আমরা জানি রীতিমতো বিধ্বস্ত বৃষ্টিতে। সেখানে তিস্তার জল যেভাবে ফুসতে শুরু করেছে, অন্যদিকে যেভাবে আমরা দেখেছি যে ধস পড়ে যাওয়ার মতো খবর, তাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তেও স্বস্তির কোনো ধরনের খবর নেই, কারণ এখনো পাহাড়ি এলাকায় কিন্তু বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। তাই যারাই ঘুরতে যাবেন বা যারাই এই মুহূর্তে প্ল্যানিং করছেন যে একটু গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য একটু ঠান্ডার জায়গায় যাওয়া, তাদের কিন্তু অবশ্যই আবহাওয়ার দিকে নজর রাখতেই হবে। কারণ কেমন থাকবে আবহাওয়া, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিকিমে গিয়ে প্রচুর পর্যটকরা সেখানে আটকে পড়ে, কারণ মেইন যে লাইফ লাইন বলা হয় 10 নম্বর জাতীয় সড়ক, সেটা কিন্তু বন্ধ হয়ে পড়ে। তাই সেক্ষেত্রে এই বিষয়গুলির যেন সম্মুখীন না হতে হয়, বিপদের মুখে যেন পড়তে না হয়, তার জন্য কিন্তু আবহাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গাতে কিন্তু এখন বর্তমানে আবহাওয়া যথেষ্ট অনুকূল রয়েছে। কিন্তু হ্যাঁ, কুয়াশার দাপট তো অবশ্যই রয়েছে, তো তারপরেও কিন্তু সেখানে আবহাওয়া অনুকূল রয়েছে। ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই সেখানে অনুকূল আবহাওয়া থাকছে। তবে দিল্লি, মুম্বাই, হরিয়ানা, পাঞ্জাব এই সমস্ত জায়গাতেও কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম যে সেখানে চাতক পাখির মতো সেখানকার বাসিন্দারা অপেক্ষা করছিলেন যে কবে বৃষ্টি হবে, কিন্তু সেই জায়গায় এই বৃষ্টি এখন এই মুহূর্তে যথেষ্ট স্বস্তিদায়ক। কারণ আমরা জানি যে দিল্লিতে বর্তমানে বায়ু দূষণ কতটা বৃদ্ধি পেয়েছে। তাই বৃষ্টি যদি না হয়, তবে সেক্ষেত্রে কিন্তু বায়ু দূষণের যে একেবারে কুপ্রভাব, তা আবারও দেখা দিতে পারে। তাই সেক্ষেত্রে এই মুহূর্তে যদি বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে, তাই দিল্লিবাসীর জন্য অনেকটাই স্বস্তি। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যে কিন্তু একটা বৃষ্টির ছাপ লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই রাজধানী আগরতলা সহ তার আগরতলা লাগোয়া যে এলাকাগুলি রয়েছে, সেখানেও কিন্তু ঝিরঝিরি বৃষ্টিপাত হয়েছে এবং একই সঙ্গে আংশিক মেঘলা আকাশ বজায় রয়েছে। দিনের সর্বত্র তাপমাত্রা কিন্তু 30 ডিগ্রির উপরে থাকবে বলেও অনুমান আবহাওয়া দপ্তরের। পাশাপাশি এই খার্চি পুজোর কয়েকটা দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রাজ্যে রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।